হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য পিৎজার রেসিপিটা নিয়ে আসছি। তার নাম হলো ডাবল পিৎজা। আমি আজকে ডাবল পিৎজা তৈরি করব, সেই জন্য আমি এখানে তো এই যে পিৎজার আটাটা রেখে দিয়েছি রেস্টে। এখানে আমি নিয়েছি কালিজিরা। কালিজিরাটা অপশনাল, আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন, অসুবিধা নেই। আর এখানে নিয়েছি আমি পিৎজাটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি গ্রিন মানে সবুজ রঙের ক্যাপসিকাম, এখানে নিয়েছি লাল, এখানে নিয়েছি হলুদ, আর এখানে নিয়েছি ডিম ভাজা, গোলমরিচের পাউডার নিয়ে আমি হালকা করে ভেজে নিয়ে আসছি। আর এখানে নিয়েছি আমি বোনলেস চিকেন নিয়েছি, এখানে দেখুন বয়েল করে, এটাকে আমি চিড়ে চিড়ে নেব। আর কালিজিরা নিয়েছি, কালিজিরাটা আপনাদের জন্য ভালো লাগলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। আর এখানে নিয়েছি দেখুন মজারেলা চিজ, আর নিয়েছি এখানে এই যে পাতা চিজগুলি, এই চিজগুলি নিয়েছি আমি 4টে। এটা দিয়ে আমি কিভাবে এই ডাবল পিৎজাটা তৈরি করি চলুন তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিই পিৎজাটা তৈরি করে। আর এখানে নিয়েছি আমি টমেটোর সস। এই সবগুলো উপকরণ দিয়ে আমি আজকে ঘরোয়াভাবে ডাবল পিৎজা তৈরি করব। চলুন তাহলে আমি কিভাবে তৈরি করি আপনাদেরকে দেখিয়ে দিই।
ডাবল পিজা। আমি ঘরেই ঘরোয়া পদ্ধতিতে এইভাবে এই পিজাটাকে তৈরি করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর এভাবে একবার অন্ততপক্ষে আপনারা ঘরে একবার বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন। হয় আমি চুলোতে ফ্রাই প্যান দিয়ে এই পিজাটা তৈরি করেছি, ডাবল পিজা। আপনারা চাইলে মাইক্রো ওভেনে, ফ্রাই প্যানে, চুলার মধ্যে বানিয়ে এভাবে খেতে পারেন। দেখুন এটার নিচের দিকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কি সুন্দর কালার হয়েছে, দেখুন একদম। আমি এখন এটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কি স্মুথ আর কি নরম তুলতুলে, মুখে দিলেই একদম গলে যাবে। আপনারা চাইলে এভাবে পিজাটাকে একবার তৈরি করে খেয়ে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।